নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা পড়ব। এই চতুর্থ শ্রেণী বাংলা 56 পৃষ্ঠায় দেখো লিখিত প্রশ্ন রয়েছে। পৃষ্ঠা নম্বর 56, এখানে যে লিখিত প্রশ্ন রয়েছে, এই লিখিত প্রশ্নের যে বিষয়টা আমি একটু বলে দিই। এখানে 4-5টি বাক্যের উত্তর করতে হয়। এইখানে লেখা ছিল, এখানে কোনো কিছু লেখা ছিল না। আমি প্রথম দিন 1 নম্বর এবং 2 নম্বর যখন করিয়েছিলাম, তখন তোমাদের আমি নিশ্চিত করে বলেছিলাম যে 4-5টি বাক্যে উত্তর দিতে হবে। এই উত্তরটা সাধারণত একটি বাক্যে হয়, কিন্তু তোমরা যেহেতু বৃত্তি পরীক্ষা দেবে, বৃত্তি পরীক্ষায় 4-5টি বাক্যে উত্তর দেওয়া, 7-8টি বাক্যে উত্তর দেওয়া, এই বিষয়গুলো কিন্তু থাকে। অতএব তোমাদের এখন থেকে সেই জায়গাটা কিন্তু তোমাদের ধরে রাখার জন্য এটা হচ্ছে একটা তোমাদের প্রস্তুতি ক্ষেত্র হতে পারে। তো লিখিত প্রশ্নে 4-5টি বাক্যের উত্তর। কোশ্চেনটা শোনো, খুব সহজ একটা কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিলেন? কারা স্কটের সঙ্গী হয়েছিলেন? উত্তর হলো ইভান্স আর লাস্টলি। উত্তর কি হলো? ইভান্স আর লাস্টলি। তাহলে এই বাক্যটার উত্তর, এই প্রশ্নের উত্তর আমরা একটি বাক্যে দিতে পারি, কিন্তু সেটাকে আমরা 3-4টে বাক্যে কি করে করব সেটা একটু দেখো। এই জন্য আমি প্রশ্নের উত্তরটা লিখে দিয়েছি। কয়েক মাস এডওয়ার্ড দ্বীপে স্কট কাটান, সেই দ্বীপে কাটিয়ে আবার যাত্রা শুরু করলেন। এই যাত্রায় তার সঙ্গী ছিলেন ইভান্স আর লাস্টলি। তারা চাকাওয়ালা স্লেজে যাত্রা করেন। এবার তুমি খেয়াল করো কটা দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা, এখানে একটা, দুটো, এখানে একটা, তিনটে, এখানে একটা, চারটে। তোমার তাহলে উত্তর কিন্তু ইভান্স আর লাস্টলি, সেটাকে আমি 4টি বাক্য করে দিলাম। বুঝতে পেরেছো? অনুরূপভাবে 4 নম্বর কোশ্চেনটা বলছি, স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছতে পারতেন? কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলে দক্ষিণ মেরুতে পৌঁছতে পারতেন? এই ছিল প্রশ্নটা। এবার এই প্রশ্নটার উত্তর কিন্তু একটি বাক্যে দেওয়া যেতে পারে, সেটাকেও কিন্তু ওই বাড়িয়ে 3-4টি বাক্য করতে হবে। হ্যাঁ, বলছে শোনো। স্কট এই যাত্রায় অনেকটা দূর গিয়েছিলেন। তার থেকে আরো 463 মাইল দূরে ছিল দক্ষিণ মেরু, কিন্তু এর আগে কেউই আর দক্ষিণ মেরুর এত কাছে আসতে পারেননি। ব্যাস, হয়ে গেল। এখানে আমি 3টি বাক্যের উত্তরটা দিলাম। তার সঙ্গে ওইটা যুক্ত করো। কোনটা? নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযানে এখানে স্কটের অভিযাত্রার কথা বলা হয়েছে। তারপরে এই কথাগুলো যুক্ত করে দেবে। হয়ে গেল। তোমাদের 3 নম্বর আর 4 নম্বরটা করিয়ে দিলাম। এবার এখানে পরে আমরা প্রশ্নে চলে যাব। পরে প্রশ্নে শূন্যস্থান বর্ণ বসা শূন্যস্থানে হয়ে গেছে। তারপরটাতে আছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা, সেটাও হয়ে গেছে। বন্ধনের সঠিক উত্তরটি মাথায় টিক চিহ্ন ধরে, এটাও আগেই করে দিয়েছি। এবার বাকি যে রইল বিপরীত শব্দ। এবার হলো বিপরীত শব্দ। বিপরীত শব্দগুলো বিপরীত মানে কি? বিপরীত শব্দ মানে হচ্ছে
উল্টো শব্দ, সাদা হচ্ছে কালো, তাই তো? এরকম উল্টো হয়, ছোট বড়, বিপরীত হচ্ছে তাই। তাহলে এখানে আছে কি? জানা। কি হবে? জানা অজানা। এখানে আছে দুরন্ত। দুরন্ত কি হবে? দুরন্ত হবে শান্ত। তারপরে আছে তীব্র। তীব্র হবে সামান্য, তীব্র সামান্য। অবসন্ন চন্মনে। অবসন্ন কি বললাম? চন্মনে। বিপদ, বিপদ আছে, বিপদের বিপরীত কি হবে? বিপদহীন। তারপর বিফল সফল। গৌরব নিন্দা। হয়ে গেল। আর একবার বলছি, জানা অজানা, দুরন্ত শান্ত, তীব্র সামান্য, অবসন্ন চন্মনে, বিপদ কি বলেছিলাম? বিপদ হচ্ছে বিপদহীন, বিফল সফল, গৌরব নিন্দা। এবার সমার্থক শব্দ। বিপরীত শব্দ করে কি আছে? সমার্থক শব্দ। সমার্থক কথাটার মানে কি? একই অর্থ। সমার্থক কথা মানে কি? একই অর্থ। একই অর্থের শব্দ তোমাদের হচ্ছে নির্বাচন করতে হবে। যে শব্দগুলো দেওয়া আছে অনুরূপ শব্দ, অনুরূপ অর্থের শব্দ তোমাদের লিখতে হবে। কি বলা আছে এখানে? আছে হচ্ছে অন্ত। একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। অন্ত। অন্তরটাকে কি বলো তোমরা? অন্তরটাকে তোমরা ভিতর বলতে পারো। ঠিক আছে। আছে বিধাতা পুরুষ। বিধাতা পুরুষের মানে তোমরা কি পড়েছো? সেই মানেটা লিখলেও হবে। ঈশ্বর। বিধাতা পুরুষ হচ্ছে ঈশ্বর। এরপরে আছে আয়োজন। আয়োজন হলো প্রস্তুতি। তারপরে রয়েছে সংস্থান। সংস্থান হচ্ছে আশ্রয়। সংস্থানকে কি বললাম? আশ্রয়। ঈপ্সিত কঠিন। ঈপ্সিত। ঈপ্সিত যে মানেটা লিখেছো সেটাই তার সমার্থক শব্দ, কাম্য। ঈপ্সিত কি? কাম্য। তাহলে হয়ে গেল। তবু আরেকবার আমি বলে দিচ্ছি, লাস্ট একবার। অন্তর ভিতর, বিধাতা পুরুষ ঈশ্বর, আয়োজন প্রস্তুতি, সংস্থান আশ্রয়, ঈপ্সিত কাম্য। এবার তারপরে রয়েছে বাক্য রচনা করো। এরপরে রয়েছে বাক্য রচনা করো। বাক্য রচনা করা ইংরেজিতে নিয়ম হলো এসওভি, এসভিও। আর বাংলাতে নিয়ম হলো এসওভি। এস সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা ইংরেজি নিয়ম। আর বাংলা নিয়ম হলো এস সাবজেক্ট, ও অবজেক্ট, ভার্ব বি ভার্ব, সাবজেক্ট অবজেক্ট ভার্ব সাব, কর্তা কর্ম ক্রিয়া। বাংলা বাক্যে ক্রিয়াপদটা সাধারণত শেষে থাকে। সাধারণত বলবো কর্তা কর্ম ক্রিয়া। তুমি যে বাক্যটা তৈরি করবে সেরকম করে থাকবে। ঠিক আছে? আমি বই পড়ি। একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আমি বই পড়ি। এটা তোমাদের আমি যদি বোঝাতে পারি, দেখো এখানে দেখো, আমি হলাম সাবজেক্ট বা কর্তা, বই হলাম হচ্ছে অবজেক্ট বা কর্ম, পড়ি হলো ক্রিয়াপদ বা ভার্ব। তাহলে এসওভি হয়েছে, আমি বই পড়ি। তাহলে বাংলা বাক্য গঠন করার ক্ষেত্রে তোমাকে এসওভিটা ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। কর্তা কর্ম ক্রিয়া, এটা তোমাদের অনুসরণ করতে হবে। কর্তা কর্ম ক্রিয়া। বাক্য রচনা করার ক্ষেত্রে
বিষয়টা তোমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। এসওভি বা কর্তা কর্ম ক্রিয়া, ঠিক আছে। তাহলে এখানে যে তোমার অনুশীলনীতে যে সব উদাহরণ দেওয়া আছে, প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো তোমরা নিজেদের মতো করে নেবে। একটা দুটো আমি বলে দিচ্ছি। সামুদ্রিক একটা আছে, সামুদ্রিক দিয়ে একটা বাক্য রচনা আমি আমার মতো করে করছি, তোমরা তোমাদের মতো করে করবে, ঠিক আছে। কারণ এই বাক্যগুলো টেক্সটে যেটা আছে আমি খেয়াল করি, তোমরা বিভিন্ন শ্রেণীতে আমি লক্ষ্য করি, টেক্সটটা যেহেতু পড়ছো, টেক্সট ওই পাঠ্যাংশ থেকেই তোমরা দেওয়ার চেষ্টা করো, কিন্তু আমার বক্তব্য কিন্তু সেটা না। ওই বাক্য রচনাগুলোর মধ্যে মৌলিকতা থাকতে হবে, নিজের মতো করে তৈরি করে লিখতে হবে। এই মৌলিকতাটা শিখতে হবে, না হলে কিন্তু বাংলা পড়ার যে লক্ষ্য, সেই লক্ষ্য, ঈপ্সিত লক্ষ্য থেকে আমরা কিন্তু সরে আসবো। আমাদের লক্ষ্য হচ্ছে নিজে তৈরি করে নিজে শেখা, সেটা তোমাদের আয়ত্ত করতে হবে। সামগ্রিক ব্যাপার। সামুদ্রিক ঝড়ে জাহাজটি দুর্ঘটনায় পড়ে। দেখো এখানে সামুদ্রিক দিয়ে করতে বলেছে, সামুদ্রিক ঝড়ে জাহাজটি দুর্ঘটনায় পড়ে, এই তো। এখানে সামুদ্রিক কথাটা আছে, আর আমি যে বাক্যটা লিখলাম সেই বাক্যের মধ্যে সামুদ্রিক কথাটা আছে। বাক্য রচনার অন্যতম শর্ত তো এটাই যে এখানে যে বাক্য শব্দটা দিয়ে তোমাদের বাক্য রচনা করতে বলবে, তুমি যে বাক্যটা লিখবে সেই বাক্যের মধ্যে সেই শব্দটা অবশ্যই থাকতে হবে, নিশ্চিত করে থাকতে হবে। দেখো আমি এখানে সামুদ্রিক দিয়ে করেছি, এখানে সামুদ্রিক কথাটা রয়েছে, বোঝাতে পেরেছি। অনুরূপভাবে এখানে যে শব্দগুলো আছে, অভিযান, নাবিক, অবশ, অবশ মানে হচ্ছে অবসন্ন হওয়া, ক্লান্ত হয়ে পড়া, মানেটা কিন্তু জানতে হবে, তাহলে সুবিধা হবে। তারপরে রয়েছে স্লেজ, আবিষ্কার, সবগুলো সহজ শব্দ, তোমরা এগুলো পারবে। তাহলে তোমাদের বাড়ির কাজ কি থাকবে সেটা একবার বলে নিচ্ছি। আমাদের আজকের পড়া এই পর্যন্তই। তোমাদের বাড়ির কাজ কি কি থাকছে, ঠিক আছে, তো সেটা আমি একবার বলে নেওয়ার চেষ্টা করছি। লিখিত প্রশ্ন 5, 8, ঠিক আছে। তারপরে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাক্য রচনা, এটা হলো তোমার বাড়ির কাজ। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। লিখিত প্রশ্ন 5 নম্বর, 8 নম্বর, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাক্য রচনা, এগুলো তোমরা ডেট দিয়ে করে নেবে। আজকে এই পর্যন্ত, ভালো থেকো।